আমরা আলেমীদের অনেক আছে, গ্রামের মানুষেরা বিড়ি খেতে ব্যস্ত, গ্রামের মানুষেরা কাজে ব্যস্ত, গ্রামের মানুষেরা পান খেতে ব্যস্ত, গ্রামের মানুষেরা চায়ের দোকানে চা খেতে ব্যস্ত। আমার মামাও তো আছে সাক্ষী, আমার বামে আছে বসে। বলুন তো কয়জন মানুষ গিয়ে বলেছে মৌলানা সাহেব একটু আমাকে হাদিসটা শেখাই দেন তো, এই কোরআনটা আমাকে শেখাই দেন তো, এই কোরআনের আয়াতটা একটু শেখাই দেন তো, আমি সঠিক করে জানতে পারছি না, বলতে পারছি না, একটু বলে দেন তো। কেউ বলছে না, এত ব্যস্ত। আরে আপনার ব্যস্ত কতদিন থাকবে জানেন? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা সূরা অবতীর্ণ করেছেন, সেই সূরার নাম হলো তাকাসুর। ওই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছিল, যার সিরিয়াল নম্বর হলো 16, আর কোরআনের মধ্যে স্থান পেয়েছে সিরিয়ালিটি ভাবে 102 নম্বর। তাতে 8টি আয়াত আছে। তার প্রথম নম্বর আয়াতে বলা হয়েছে এরা কতদিন পর্যন্ত শিখবে না? এরা অতদিন পর্যন্ত শিখবে না যতদিন পর্যন্ত উত্তর দক্ষিণ হয়ে না শুয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, এরা কবরে যাওয়া পর্যন্ত শিখবে না। আপনার আমার কথা বলেছে আল্লাহ। তো দেখুন চরিত্র মিলান কেন পাচ্ছেন না? ফজরে আপনার মেয়েকে উঠাতে হবে, যদি ভালোবাসা দিয়ে না উঠে ধমক দিয়ে উঠাতে হবে। আগে বলতে হবে আম্মু উঠো, মা উঠো, মাসি উঠো, খালা উঠো, ফুফু উঠো। যখন মা মাসি খালা পিসি বলে উঠলো না, জোরে ধমক দেন, উঠলো নাকি বললাম। আপনি যদি ধমক দিতে না পারেন, আপনার বিপক্ষে কোরআন এসেছে সূরা লুকমান। সূরা লুকমান, সূরা লুকমানের সিরিয়াল নম্বর হলো 31। কোরআনের সূরা লুকমানটি 31 নম্বরের সূরাতে স্থান পেয়েছে, মানে সিরিয়ালের দিক থেকে। আর অবতীর্ণর দিক থেকে সূরা লুকমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই লুকমান সূরাতে বলেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু, হে ইমানদারগণ তোমরা ভয় করো ওই দিনকে, যেদিন কি করা হবে? ইয়াউমাল লা ইয়াসরি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেদিন পিতার সামনে বা সন্তানকে মানে জোরে নিক্ষেপ করে ফেলে দেওয়া হবে আগুনের মাঝে। ফেরেশতারা ডাইরেক্ট আপনার সামনে মারবে, আপনার দয়া থাকবে না, আপনি কিছু করতে পারবেন না। আজকে দেখুন শুয়ে আছে, ফজরের নামাজের জন্য উঠাতে পারছেন না, জোহরের নামাজের জন্য বলতে পারছেন না, আসরের নামাজের জন্য বলতে পারছেন না, মাগরিবের নামাজের সময় খেয়াল করতে পারছেন না, এশারের নামাজের সময় চোখে ঘুম আসছে সেই জন্য ঘুম ছোটাতে পারছেন না। কি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, প্রথমত আল্লাহকে দেখে ভয় করো। স্ত্রীর সামনে বলো তুমি যেই কথাটা বললে এটা কোরআনে লেখা আছে তো? যদি না থাকে তাহলে তোমার আমি 1 পয়সা দাম দিব না। স্ত্রী স্বামীকে বলবে